আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঈদযাত্রায় সড়ক ও রেলপথে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়, যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। কোরবানির ঈদকে সামনে রেখে যশোরে পশু লালন পালনে ব্যস্ত খামারিরা, গোখাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কা। বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে অধ্যাদেশ জারি আইন মন্ত্রণালয়ের। প্রবাসী মুজিবনগর সরকারের সদস্যরা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন। এবং পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। তাবু শহর মিনায় জমায়েত 18 লাখ মুসল্লি। সুষ্ঠুভাবে মিনায় পৌঁছেছেন বাংলাদেশি হজ যাত্রীরা, জানালেন ধর্ম উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে সড়ক ও রেল পথে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। বাড়তি চাপ না থাকায় স্বস্তিতে বাড়ি যেতে পারছেন সবাই। ট্রেন ছাড়ার আগে 25 স্ট্যান্ডিং টিকিট সহজেই সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। তবে কিছু কিছু বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। মানুষকে জিম্মি করে বাড়তি ভাড়া আদায় বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। তপু, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ ও প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছেন আমাদেরকে জানান। ধন্যবাদ চিন্তিয়া। আমি এখন আছি ঢাকা পঞ্চগড় রুটে চলাচল করা একতা এক্সপ্রেস ট্রেনের মধ্যে। আপনি দেখতে পাচ্ছেন যে ঈদে ঘরমুখো মানুষের এখন যে বাড়তি যে একটি ভিড়, সেই ভিড় আমরা লক্ষ্য করতে পাচ্ছি এই ট্রেনের মধ্যে। এখানে যে আসন সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো এরই মধ্যে ফুলফিল হয়ে গিয়েছে। এখন অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি ট্রেনের মধ্যে। যে মানুষজন রয়েছেন তারা দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, যারা টিকিট পাননি তারা চেষ্টা করছেন বাড়িতে যাওয়ার জন্য। তবে রেল কর্তৃপক্ষ যেটি ব্যবস্থা করেছে যে ট্রেনটি ছাড়ার কিছুক্ষণ আগে এখানে ট্রেনের যে মোট আসন রয়েছে সেই আসনের পরিপ্রেক্ষিতে 25 স্ট্যান্ডিং টিকিট তারা দেওয়ার চেষ্টা করছেন এবং সেই টিকিটের পরিপ্রেক্ষিতে অনেক যাত্রী এখানে উঠেছেন। তবে কিছু যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তারা কোনো ধরনের টিকিট না পাওয়ায় অনেকটা তারা বলছেন যে অনেকটা বাধ্য হয়ে তারা ট্রেনে উঠেছেন টিকিট ছাড়া। তবে ট্রেন কর্তৃপক্ষ যেটি আমাদেরকে বারবার বলার চেষ্টা করেছেন যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা এই স্টেশন কমলাপুর স্টেশন জুড়ে তারা নিয়েছেন এবং তারা যাত্রীদের ঈদ যাত্রা যাতে স্বস্তিতে তারা করতে পারেন এই সেজন্য তারা চেষ্টা করেছেন সব ধরনের ব্যবস্থা নেওয়ার। এবং তারা বারবার বলার চেষ্টা করেছেন যে তারা নিয়মিত যে তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের পাশাপাশি তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন, যারা যাতে কালোবাজারি রোধে এবং যারা টিকিট ছাড়া যারা যাত্রী আছেন তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। তবে রেল কর্তৃপক্ষ যেটি বারবার বলছেন যে এখন যেহেতু ঈদ উপলক্ষে আজ থেকে ঈদ স্পেশাল ট্রেন যে 5 জোড়া চলছে, 5 জোড়া ট্রেন ঢাকা চট্টগ্রাম সব বিভিন্ন রুটে চলাচল করছে, সেই ট্রেনগুলোর মাধ্যমে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের ভোগান্তি এড়ানোর জন্য তারা চেষ্টা করছেন যে সার্বিকভাবে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে। আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেন জুড়ে এখন যাত্রীদের বাড়তি চাপ এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষজনের মধ্যে এখন আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে এবং তারা চেষ্টা করছেন যে ঈদে বাড়ি যে তারা পরিবার পরিজনের সাথে খুব আনন্দে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। জি চিন্তিয়া, এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে যশোরে পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বাড়ায় পশু বিক্রি করে তেমন একটা লাভ হবে না বলে শঙ্কা তাদের। অনেকেই আগ্রহ হারাচ্ছেন গরুর খামারে। ঈদের কোনোভাবেই যেন চোরাই পথে পশু দেশে ঢুকতে না পারে সেজন্য সরকারের সহযোগিতা চান খামারিরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন আদ্দিন সজীব। যশোরের ৮ উপজেলায় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু পালন করছেন খামারিরা। গোখাদ্য হিসেবে ঘাস, খৈল, ভুট্টার গুঁড়া ও গমের ভুসি খাওয়াচ্ছেন তারা। গরুর শরীরে দেয়া হচ্ছে না মোটা তাজাকরণ,
ট্যাবলেট বা ইনজেকশন। তবে দিন দিন গোখাদ্যের দাম বাড়ায় হতাশ তারা। এতে পশুপালনে আগ্রহ হারিয়ে ফেলছেন কেউ কেউ। খাদ্য শস্যের দাম যেমন হচ্ছে ভুট্টার গুঁড়া এবং গমের ভুসি, এই ধরনের খাবারের যদি একটু দাম কমায় দেয় তাহলে হচ্ছে আমরা খামারিরা মোটামুটি ভাবে খামার চালাইতে পারবো। পশু ডাক্তাররা আসে এখানে দেখাশোনা দেখার পরে আমাদের যে অনুযায়ী বলে সে অনুযায়ী আমরা মনে করেন যে গরুর খাবার দিই। গরুর খুব ন্যাচারাল খাবার, ঘাস, শুকনা বিচলি আর দানাদার খাবার। আমাদের গরুকে কোনো ট্যাবলেট জাতীয় কোনো কিছু খাওয়ানো হয় না বা কোনো ওষুধ এইগুলো খাওয়ানো হয় না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, খামারিদের ঘাস চাষের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। দেশে চোরাই পথে কোনো পশু যেন না আসে সে বিষয়ে সরকারের নজরদারি আছে বলেও জানান তিনি। দেশের একটা সীমান্তবর্তী এলাকা, এখানে বেনাপোল যে পোর্ট আছে, আমরা ইতিমধ্যেই সেখানেও কিন্তু বিজিবির যে প্রতিনিধি ছিল সে কিন্তু নিশ্চিত করেছে যে এখানে কোনো ধরনের পশু আসতেছে না। জেলায় এবার মোট পশুর চাহিদা 95,812টি, উৎপাদন হয়েছে 1,14,674টি, বাড়তি থাকতে পারে 18,762টি। জেলার চাহিদা মিটিয়ে এখানকার পশু সরবরাহ করা হচ্ছে ঢাকা সহ বিভিন্ন জেলায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জয়পুরহাটে চিরি নদীর উপর নির্মিত সেতুর নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। সেতুটির নির্মাণ কাজ শেষ না হতেই দেবে যাওয়া সহ বিভিন্ন অংশে ধরেছে ফাটল। এতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয়রা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিএমডিএ কর্তৃপক্ষ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে 2024 সালে জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় চিরি নদীর ওপর ফুট ওভার ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। বরন্দ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে 72,73,000 টাকায় কাজটির দায়িত্ব পান রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান রফিক অ্যান্ড মিম ব্রাদার্স। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে 2024 সালে 7 জুন কাজটির দায়িত্ব বুঝিয়ে নেন বরন্দ কর্তৃপক্ষ। নির্মাণের সময় নিম্নমানের কাজের অভিযোগ তোলেন স্থানীয়রা, কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করেই কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে বৃষ্টি দেবে যাওয়া সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। ঝুঁকি নিয়েই চলছে নদীর দুপারের মানুষ। সাইডে রেলিং গুলান ফাটল দেখা দিছে, অর্থাৎ পুরো ব্রিজটাই মানে ঝুঁকির উপরে আছে। মানে সবাই বলেছে কিন্তু ওরা কাজ করেনি। ওই ঠিকাদার আমাদেরকে মানে মেজাজ দেখাচ্ছে, আপনারা বেশি বুঝেন। এখন ইপারের লোক যাতে ভয় করে, ও পারের লোক আসতে এখন বর্তমান ভয় করে। ওই বরেন্দ্র আর ওই ঠিকাদার মিলে খাবে আর এই ওর সিমেন্ট দিবে না ব্রিজে। বরেন্দ্র কর্তৃপক্ষের ঠিকাদারে আমরা কঠোর ভাবে আর বিচার চাই এবং শাস্তির দাবি চাই। বালুমাটিতে বৃষ্টি করা উচিত হয়নি জানিয়ে ঠিকাদার বলছেন, এই কাজের অভিজ্ঞতা তাদের নেই। ওখানে বালু মাটিতে ওখানে ব্রিজটা করা উচিত হয়নি, এই অভিজ্ঞতা আমাদেরও ছিল না, অফিসের মনে এই অভিজ্ঞতা ছিল না। ইতিমধ্যে ঠিকাদারকে 57,73,000 টাকা বিল দেওয়া হয়েছে, আর কাজে ত্রুটি হওয়ায় অবশিষ্ট বিল আটকে দেওয়া হয়েছে বলে জানালেন বিএমডিএ এর সহকারী প্রকৌশলী। যতদিন পর্যন্ত এটা নির্মাণ ত্রুটি এটা সমাধান না করবে ততদিন পর্যন্ত এটা স্থগিত করা থাকবে। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএমডিএ এর নির্বাহী প্রকৌশলী। আমাদের উচ্চ পর্যায়ে একটি কমিটি যে ডিজাইন করে দিবেন এবং সেই অনুসারে এখানে ত্রুটিটা সংশোধন করা হবে এবং জিনিসটা যেন আরো মজবুত হয়, কৃষকদের যেন কোনো উপকার আসে। যদি কারো কোনো গাফিলতি থাকে তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণের টাকায় নির্মিত বৃষ্টিতে অল্প দিনেই ফাটল ধরায় ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত সেতুটির পুনর্নির্মাণ চান তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে। এ সংক্রান্ত অধ্যাদেশ মঙ্গলবার রাতে জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত সব জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য যারা গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন, এখন থেকে তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন। এতদিন তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হতেন। অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সহযোগীদের জন্য মোট 5টি শ্রেণী নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 15 মে উপদেষ্টা পরিষদের সভায় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশটি শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছিল। ওই সভায় বলা হয়েছিল মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনতে। সেসব পরিবর্তন এনে রাতে অধ্যাদেশ জারি করেছে সরকার।
ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস আজ। আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা ছুটি। 14 জুন পর্যন্ত টানা 10 দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। এর আগে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত 7 মে ঈদুল আজহা উপলক্ষে আগামী 11 ও 12 জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে গত 17 ও 24 মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখা হয়। সে অনুযায়ী 2 শনিবার অফিস খোলা ছিল। ছুটি শেষে আগামী 15 জুন আবারও চালু হবে এসব অফিস। প্রতি বছর হজ শুরু হয় আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের 8 তারিখ এবং চলে 13 তারিখ পর্যন্ত। সেই অনুযায়ী সৌদি আরবে আজ বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। তাবুর শহর মিনায় এরই মধ্যে জমায়েত হয়েছেন 18 লাখ মুসল্লি। সেখানে অবস্থানের মধ্য দিয়েই তারা শুরু করবেন হজের আনুষ্ঠানিকতা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। পর্বত বেষ্টিত তাবুর শহর মিনা। প্রতি বছর এখান থেকেই শুরু হয় মুসলিমদের পরম আরাধনার পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আর তাই মঙ্গলবার এশার নামাজের পর থেকেই হজ প্রত্যাশীদের বিশাল জনস্রোত এই উপত্যকার দিকে। পবিত্র মসজিদুল হারাম থেকে হজের নিয়ত করে প্রায় 9 কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে যাত্রা করছেন বাস মিনিবাসে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা ময়দান। এখানকার সার্বিক পরিস্থিতি সবকিছু মিলে খুব ভালো, সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। থাকা খাওয়া সবকিছু আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের হজটা কবুল করেন এবং সহজ করে দেন। মিনাত গিয়া এখানে আমরা গিয়া দোয়া করমু সকলের লাগিয়া। আমাদের যে হজ ব্যবস্থাপনা এটা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সমাধান প্রায় হয়ে গেছে এবং হচ্ছে। সব সমস্যা সমাধান করে আজকে এই পর্যন্ত আমরা আসছি। অতীতে যত বছরগুলো হজ হয়েছে প্রত্যেক বছরগুলোতে ওয়ান্ডারফুল হজ হয়েছে। বাংলাদেশি হজ যাত্রীদের মিনা যাত্রার সার্বিক তত্ত্বাবধান করছেন ধর্ম উপদেষ্টা। তিনি জানান, কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে মিনায় পৌঁছেছেন বাংলাদেশি হজ যাত্রীরা। সরকারি বেসরকারি মিলে 87,100 হাজি যাতে সুন্দরভাবে স্বচ্ছন্দে নিরাপদে হজব্রত পালন করতে পারে, এই জন্য আমাদের হজ মনিটরিং টিম, হজ প্রশাসনিক টিম, মেডিকেল টিম, আইটি টিম একযোগে কাজ করে যাচ্ছে। এদিকে হজ পালন নির্বিঘ্ন করতে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলো। নাশকতা ঠেকাতে সাধারণ নিরাপত্তা কর্মীদের পাশাপাশি রাখা হয়েছে সৌদি ন্যাশনাল গার্ড। এছাড়া জরুরি অবস্থায় হজযাত্রীদের বিনামূল্যে পরিবহনের জন্য রয়েছে 11টি বিমান, 900টি অ্যাম্বুলেন্স এবং 71টি মেডিকেল পয়েন্ট। জাহিদুল আলম, এটিএন বাংলা। খাগড়াছড়িতে এখন চাষ হচ্ছে নতুন জাতের বিনা ধান 25। বিনা উদ্ভাবিত এই ধানটি প্রিমিয়াম কোয়ালিটির বোরো ধানের জাত হিসেবে ব্যাপক ফলন হয় খুশি কৃষকরা। বিদেশে রপ্তানিযোগ্য এই ধানের চাল সরু এবং উৎপাদন হয় প্রায় দ্বিগুণ। তাই কৃষকদের বিনা ধান 25 চাষাবাদের পরামর্শ দিয়েছেন বিনার বিজ্ঞানীরা। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। খাগড়াছড়ির বিভিন্ন পরীক্ষণ মাঠে বিনা ধান 12 ও ব্রি ধান 28-এর সাথে এবার প্রিমিয়াম কোয়ালিটি বোরো ধানের জাত বিনা ধান 25-এর চাষ করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা। এর ফলন অন্যান্য জাতের চেয়ে প্রায় দ্বিগুণ। তাই এই জাতটি 2022 সালে জাতীয় বীজ বোর্ড অবমুক্ত ঘোষণা করে বিনা। এরপর থেকে এই ধান চাষ কৃষকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। কম সময়ে ফলন পাওয়ায় লাভবান কৃষক। বিনা 25 ধান চাষ করছে, বিনা অফিসে যে যোগাযোগ করে আমি বীজ ধানের সংগ্রহ করছি। প্রতি বিঘাতে 25 মন থেকে 30 মন পাওয়ার আশা আছে। বিনা ধান ভালো লাগছে, সুন্দর লাগছে, আবার আগামীতে করব। বিনার বিজ্ঞানীরা জানান, পরীক্ষণ মাঠের হিসেব অনুযায়ী 1 হেক্টর জমিতে বিনা ধান 12 হয়েছে 4.5 টন, ব্রি ধান 28 হয়েছে 5.5 টন। অন্যদিকে বিনা ধান 25 প্রতি হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে 7.67 মেট্রিক টন। পার্বত্য চট্টগ্রামের আবহাওয়া ও মাটিতে এই জাতের উৎপাদন খুবই সন্তোষজনক বলে জানালেন বিজ্ঞানীরা। আশা করি এই জাতটা
স্বল্প মেয়াদি অর্থাৎ মোটামুটি 145 দিনের মধ্যে কর্তন করা যাচ্ছে এবং প্রিমিয়াম কোয়ালিটি হওয়ায় ভবিষ্যতে আরো কৃষকরা এর ব্যাপারে উদ্যোগী হবে। চিকন ও সরু চাল যেটা এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন, এই ধানটা আমরা কৃষককে মাঝে উৎসাহ উদ্দীপনা জাগানোর জন্য আমরা বিভিন্ন পরীক্ষণ চালিয়ে যাচ্ছি। ধানটি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন এলাকায় মাঠ দিবস পালন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। পহেলগাম কাণ্ড এবং তার প্রতিশোধে পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে খোলাখুলি কথা বলতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে বিরোধী 16টি দল। চিঠিতে নরেন্দ্র মোদীর প্রতি সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানানো হয়, যেখানে আরো বলা হয় পহেলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে হামলার বিষয়ে 1.5 মাস কেটে গেলেও দেশটির জনগণকে রাখা হয়েছে ধোঁয়াশার মধ্যে। এই সময়ের মধ্যে পরপর 2টি সর্বদলীয় বৈঠক ডাকা হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে অংশ নেননি। এছাড়া এই অপারেশনে পাকিস্তানের হাতে ভারতের যুদ্ধবিমান ধ্বংস নিয়ে দেশের বাইরে শীর্ষ সেনা কর্মকর্তাদের মন্তব্যে অসন্তোষও দেখা দিয়েছে। এরই জেরে এ মাসের মধ্যেই বিশেষ অধিবেশন আয়োজনের ব্যাপারে এই চিঠি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে অপারেশন সিঁদুর ঘিরে বেশ বিপাকে রয়েছে মোদী প্রশাসন। এবার খেলার খবর। পাঞ্জাব কিংসকে 6 রানে হারিয়ে আইপিএল এর শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমবারের মতো এই ট্রফি জয়ের আনন্দে মাতে আরসিবি। একই সাথে 18 বছরের অপেক্ষা ঘুচিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন বিরাট কোহলি। আহমেদাবাদে আগে ব্যাট করে 9 উইকেটে 190 রান তোলেন বেঙ্গালুরু। সর্বোচ্চ 43 রান আসে বিরাট কোহলির ব্যাটে। জবাবে 136 রানে 5 উইকেটে হারিয়ে চাপে পড়ে শ্রেয়াস আইয়ারের দল। সেই চাপ থেকে আর বের হতে পারেনি তারা। 30 বলে 61 রান তুলে পরাজয়ের ব্যবধান কমান শশাঙ্ক সিং। শেষ পর্যন্ত প্রীতি জিন্তার দলের ইনিংস থামে 7 উইকেটে 184-তে। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই লড়াইয়ে নামবে জামাল হামজারা। সন্ধ্যা 7টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে খেলাটি। তবে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট কিনতে না পারার প্রতিবাদে ফুটবল প্রেমীরা অবস্থান নিয়েছেন বাফুফে ভবনের সামনে। পরাগ আরমানের রিপোর্ট। দীর্ঘ 4.5 বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরছে চিরচেনা ব্যস্ততা, সেটি আবার ভুটানের বিপক্ষে জামাল ভুঁইয়া হামজা চৌধুরীদের প্রীতি ম্যাচ দিয়ে। জয়চোখ অধিনায়ক জামাল ভুঁইয়ার। অফকোর্স 10 তারিখ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ, বাট কালকের ম্যাচও ইম্পর্টেন্ট এটা ভুটানের সাথে। অফকোর্স উই উইল গিভ আওয়ার বেস্ট টুমরো, কিন্তু আমার মেইন ফোকাস হচ্ছে 10 তারিখ, বাট কালকে জিততে হবে। ভুটানের বিপক্ষে ম্যাচটি শুধু প্রস্তুতি নয়, 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার মঞ্চও। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর সাথে সেই মঞ্চ আলোকিত করতে মাঠ মাতাবেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। Hamza already joined yesterday, so now we are 25 and Shamit will be joining tomorrow, so the full list of players will be tomorrow here. So, well, preparing for the big game against Singapore and tomorrow having a very তবে হামজা ফাহমিদুলের খেলা দেখতে না পারার আক্ষেপ কিংবা হাহাকার ফুটবলার মুদিদের মধ্যে। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিট পেতে অবস্থান নিয়েছেন তারা বাফুফে ভবনের সামনে। 19 এপ্রিল মানে ম্যাচ শুরু হওয়ার 52 দিন আগে তখন থেকে টিকিট এক্সপ্রেস করতেছে। আমরা এখনো বিশ্বাস করি যে কোনো মূল্যে যে কোনো ভাবে আমরা ম্যাচ দুইটা দেখবো। যে টিকিটগুলো আপনি হলো ধরেন আগামীকালকে টিটিফাই বিক্রি করবেন, এর আগের দিন হলো সোল্ড আউট দেখাইতেছে। পর্যাপ্ত টিকিট না পাওয়া পর্যন্ত ফুটবল আমুদিরা 10 জুন সকাল পর্যন্ত বাফুফে ভবনের সামনে অবস্থান করবেন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঈদযাত্রায় সড়ক ও রেলপথে বাড়ছে ঘরমুখ মানুষের ভিড়, যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ।
কোরবানির ঈদকে সামনে রেখে যশোরে পশু লালন পালনে ব্যস্ত খামারিরা। গোখাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কা। বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে অধ্যাদেশ জারি আইন মন্ত্রণালয়ের। প্রবাসী মুজিবনগর সরকারের সদস্যরা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন। এবং পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। তাবু শহর মিনায় জমায়েত 18 লাখ মুসল্লি। সুষ্ঠুভাবে মিনায় পৌঁছেছেন বাংলাদেশি হজ যাত্রীরা, জানালেন ধর্ম উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।